চলে এসেছি ২৫শে জানুয়ারি রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে ধ্রুব যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ, অষ্টোত্তরী শনি ও বিংশোত্তরী বুধের দশায় জন্মগ্রহণ করবে। যদি কারোর মৃত্যু ঘটে সে একবার দোষ পাবে। সন্ধ্যে ৬টা ৩৫ বার মৃত্যু ঘটলে দিপা দোষ পাবে। যে সময়টা কাজকর্মের জন্য ভালো সেটা সকাল ৯টা ৫৮ থেকে ১২টা ৫৭-র মধ্যে। মাঝখানে আর কোনো অমৃত যোগ নেই, আবার সন্ধ্যে ৭টা ৫৮ থেকে রাত ১০টা ৩৩-এর মধ্যে। আপনি যদি মেষ রাশি, মেষ লগ্নের মানুষ হন বা যেকোনো রাশি লগ্নের মানুষই হন না কেন, কালকের জন্যে আপনার ডার্ক ব্লু, রেড, গ্রিন, আ তোমার ব্লাক, বাদামি, কমলা এই ধরনের কালারগুলো চলবে। একমাত্র ইয়েলো এবং হোয়াইট ঘেঁষা কালার যদি একটু এভয়েড করা যায় তাহলে বেটার হবে। এটা সমস্ত রাশি লগ্নের জন্য বলে রাখলাম। এবার আপনি যদি মেষ রাশি, মেষ লগ্নের মানুষ হন তাহলে সন্তান বা বয়সে ছোট এমন কেউ আছে ফ্যামিলি তাদের জন্য কিন্তু একটা anxiety কাজ করবে। এক নয় তাদের শরীর স্বাস্থ্য, নয় তাদের well being নিয়ে কিন্তু একটা anxiety কাজ করবে। আর যেকোনো কাজে কম বেশি কিন্তু বাধা অবশ্যই পাবেন। আর কালকে কিন্তু কোনো ইনভেস্টমেন্টের দিন নয়, ইভেন কাউকে টাকা ধার দেওয়ারও দিন নয়। আপনি যদি বৃষরাশি, বৃষলগ্নের মানুষ হন, তাহলে যারা পরীক্ষার্থী বা বিদ্যার্থী রয়েছেন তাদের জন্য দিনটা খুব ভালো। তাদের নতুন কোনো শেখার জায়গা খুলে যাবে। কিন্তু প্রফেশনাল ফিল্ডে বিশেষ করে জবের জায়গায় যারা রয়েছেন তাদের কিন্তু খুব ক্লান্তভাবে দিনটা যাবে। মানে এনার্জি থাকবে না, ভালো লাগছে না। বিজনেসম্যানদের আবার দিনটা একদম গড়পড়তা দিন। না ভালো না খারাপ। আপনি যদি মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষ হন, কোনো হঠাৎ করে কোনো বাজে খবর বা হঠাৎ করে কোনো ইমোশনাল ধাক্কা কিন্তু আপনি পেতে পারেন এবং জীবনে নতুন প্রেমও আসতে পারে সেটাও হয়তো একটু ধাক্কা হয়ে গেল। যারা চাকরিজীবী রয়েছেন তাদের জন্য জিনিস ওকে একদম, তাদের জন্য ইনভেস্টমেন্টও ওকে। বরঞ্চ যারা বিজনেসম্যান রয়েছেন তাদের বড় লেনদেন করা কিন্তু কালকে উচিত নয়। আপনি যদি কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষ হন তাহলে বাধা বিপত্তির মধ্যে দিয়ে দিনটা যাবে। নতুন কোনো মানে বাড়িতে কোনো লোকজন আসা যাওয়া বা কোনো মাঙ্গলিক কাজের একটা সূত্রপাত হচ্ছে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল করে কাজ করছে তাদের জন্য দিনটা যথেষ্ট ভালো। তবে যতই বাধা থাকুক একটা এন্ড অফ দ্য ডে কর্কট রাশির কিন্তু কাজগুলো হবে। খালি একটু স্ট্রাগলটা বেশি হবে। আপনি যদি সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষ হন, বি কেয়ারফুল অ্যাবাউট ইউর হেলথ। কালকে বিরক্ত লাগা, ছোট ব্যাপারে ইমোশনাল আপস অ্যান্ড ডাউনস হওয়া, পিঠ কোমরে ব্যথা, পেটে ব্যথা এগুলো কিন্তু খুব দেখাবে। সিংহ রাশির এমনি প্রফেশনাল লাইফ ঠিকঠাক থাকলেও পার্সোনাল লাইফ বা হেলথ এতটা আপস অ্যান্ড ডাউনস যাবে যে সিংহ রাশির ফোকাসটা একটু আলাদা হয়ে যাবে। আপনি যদি কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষ হন তাহলে স্থান পরিবর্তন, ট্রান্সফার ইত্যাদির যোগ রয়েছে। একটু জ্বর, সর্দি, কাশির প্রবণতা রয়েছে। কালকে মনে হবে যে আজকের দিনটা থাক পরের দিন কাজগুলো করবে। এরকম আজ করব কাল করব বলে একটু সময় নষ্টের প্রবণতা থাকবে। আলসেমি কিন্তু খুব বাড়তে চলেছে। আপনি যদি তুলা রাশি, তুলা লগ্নের মানুষ হন, তাহলে কালকে কোনো অনেক দিনের পেন্ডিং কাজ পূরণ হবে। কালকে অনেক দিনের লোড আপনি কমিয়ে নেবেন। তুলা রাশি কালকে ইনভেস্টমেন্টের জন্যে ভালো, কালকে পার্সোনাল লাইফও ভালো। তুলা রাশির এক কথায় কালকে লাক হেল্প করছে, তাই যা পারেন কালকে কাজ করে নিন। আপনি যদি বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষ হন, তাহলে পার্সোনাল লাইফে একটু মান অভিমানের পালা চলবে। বাড়ির লোক, নিজের শরীর স্বাস্থ্য নিয়ে একটু খেয়াল রাখতে হবে। আয়ের জায়গা কিন্তু কালকে মোটামুটি স্টেবল। কালকে কিছু সঞ্চয় আপনি করতে পারবেন। কালকে ডিপার্টমেন্টাল বা অন্য কিছুতে কোনো প্রবলেম আসলেও সেটা আপনি খুব ভালো করে হ্যান্ডেল করতে পারবেন। আপনি যদি ধনু রাশি, ধনু লগ্নের মানুষ হন তাহলে স্থান পরিবর্তন, ভ্রমণের পরিকল্পনা এগুলো তো থাকছেই। তবে ধনু রাশি কিন্তু হঠাৎ করে পড়ে গিয়ে চোট আঘাত লাগতে পারে। কোনো কাজের কিছুতে কোনো রকম শর্টকাট নেওয়া কিন্তু চলবে না। কালকে একদম স্ট্রিক্টলি রুলস মেনে কাজ করুন। কোনো শর্টকাট বা একটু বিপথে চালনা আপনার কিন্তু ক্ষতির কারণ হবে। আপনি যদি মকর রাশি, মকর লগ্নের মানুষ হন তাহলে ঝগড়া ঝামেলা কালকে লেগে থাকবে। ভুল বুদ্ধিতে ভুল পথে চলার একটা প্রবণতা প্রচন্ড থাকবে। এই দিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে মকর রাশির ক্ষেত্রে। কালকে নিজের বুদ্ধির উপরই ভরসা রাখতে হবে। অন্যের কথায় ইনফ্লুয়েন্স হওয়া যাবে না। লোকে আপনার মনে সন্দেহ বা ডাউট ঢোকাবার চেষ্টা করবে। আপনি যদি কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষ হন কালকে হঠাৎ করে অর্থনৈতিক হানি হওয়ার একটা যোগ দেখাচ্ছে। কিন্তু যদি ইনভেস্ট না করেন তাহলে সেই অর্থে কিন্তু কোনো প্রভাব পড়বে না। একটু খরচাপাতি যেমন হয় সেরকম হবে। বরঞ্চ কালকে পার্সোনাল লাইফটা খুব স্টেবল দেখাচ্ছে। আপনার পার্টনার আপনাকে অনেক কিছুতে মোটিভেট করবে এবং তার পরামর্শ নেওয়া কিন্তু উচিত। মানে ও পার্সোনাল লাইফের পার্টনার, আমি প্রফেশনাল কথা কেন শেয়ার করব এই রিজিডনেস গুলো কিন্তু রাখবেন না। কালকে একটু পার্টনারের সাথে আলোচনা করুন। পার্টিকুলারলি পার্টনারের কথাটাই আমি উল্লেখ করলাম। এবার যারা সিঙ্গেল তারা নিজেদের বন্ধু-বান্ধবের সাথে অবশ্যই আলোচনা করতে পারে।
এবার লাস্ট রাশি চলে আসি মীন রাশি। মীন লগ্নের মানুষের কাছে কালকে মেন্টাল পিসের দিন। আবার কিছু, কিছু মীন রাশি, মীন লগ্নের মানুষ নিজেই নিজের অশান্তি ডেকে আনবে। তাই একটা ওভারঅল মানসিক দিক থেকে একটা মিক্সড দিন হতে চলেছে। ইনভেস্টমেন্ট কালকের দিনে চলতে পারে একটু লং টার্ম এর ইনভেস্টমেন্ট। আর মীন রাশির কিন্তু কালকে সতর্কভাবে যাতায়াত করতে হবে। একটু অন্যমনস্কতায় চোট আঘাত প্রবণতা রয়েছে। যেচে পড়ে লোকের ব্যাপারে একটু নাক কম গলাবেন, একটু নিজের কাজের দিকে মন দেবেন। মানে আমারটুকু আমি করে বেরিয়ে যাবো। এরকম একটু মেন্টালিটি কালকের দিনে রাখা উচিত। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।